সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড রাধে রাধে সবাইকে। সো গাইস, সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের দিনটা হচ্ছে শুভ নববর্ষ, মানে আজকে আমরা যাব সবাই মিলে ঘুরতে। সবাই মিলে বলতে আমি, আমার একটা দিদি আর আর আমার একটা ফ্রেন্ড। তো সেই ফ্রেন্ডটাকে তোমরা চেনো। তো এরা সব মিলে আমরা ঘুরতে যাবো, আর থাকবে সাথে আমার বুনু। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কারা কারা যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পর জানাচ্ছি। তো চলো এখন বুনুকে দেখিও রেডি হয়েছে কিনা, আর তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণের জন্য হাই করতে দে বল, কি আমরা বেরিয়ে গেছি। তো সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আরেকজনের আসবার কথা ছিল, সেটা আসলে আমরা তিনজনে আছি। তো ঝিলি যায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণে তোমরা দেখো যে আমরা কোথায় আছি। চিনতে পারছো কিনা, চিনতে পারবে না হয়তো। তো যাই হোক, ঝিলি যায়, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো ততক্ষণে চলে যাবো। প্লিজ, লোকের বাথরুম তুলে নিছি আমি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। গাছে কত আম, গাছে কত আম। ঢিল পারবো, ঢিল না ঢিল মারবো, দেখতে পাচ্ছ। সো আমরা এখন চলে এসেছি ঝিলের রাস্তাটায়, এখনো যাইনি। এইটা হচ্ছে বিয়ের ঘর। এই তুই কেমন করে দেখাচ্ছিস, ভালো করে দেখা, উল্টা উল্টা কেমন দেখা। So guys, this is my outfit. আর আর হচ্ছে এটা এর আউটফিট। সো আমরা এখন ঝিলের রাস্তাটায় আছি, আর আমার ফেভারিট রাধাকৃষ্ণ, তার উপরে আছে কি এটা, ইয়া ভোলা মহেশ্বর। হ্যাঁ, তো আমরা এই রাস্তাটায় দাঁড়ায় আছি। তো এই রাস্তাটায় দাঁড়াবো, ছাওয়া দেখে দাঁড়াবো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবো, আর ছাওয়া দেখে দাঁড়াবো, কারণ একটু দাঁড়াতে হবে। কেন বলো তো, কারণ আছে। তো যাই হোক, আমরা এখন যাই, হাঁটা দিচ্ছি, হাঁটা, দেখতে পাচ্ছ। আমরা এখন যাই, তারপরে যেতে যেতে কথা হচ্ছে, দেখতে কন্টিনিউ করো। তোমরা কি ভিউ এনজয় করতে চাও? চাও কি ভিউ এনজয় করার পরে তোমাদেরকে যে ভিডিওটা খুব বড় করে দেবো তা কিন্তু না। তো আর আমি জানি না, আমি এবারে মানে প্রায় 3 বছর পর আসছি। দিদির বিয়ে হয়েছে তখন আমি এসেছিলাম, তো তারপরে আসছি প্রায় 3 বছর পর। ঝিল আসছি, ঝিল কোন দিকে রাস্তা বুঝতে না পারার জন্য আমরা এখানে আটকে গেছি। তো আর আমাদেরকে, আমরা টোটো থেকে ওখানে নামিয়ে দিয়েছি আমাদেরকে। আবার এখানে যদি, আর এখান থেকে একদম মানে একটু রাস্তা। তো যাই হোক, চলো ওই দিকেটাই, ওই দিকটাই মনে হয়, ওইখানটাই। তো যাই হোক, আর এখানে আমার পুটকুটা, পুটু হাই, কেমন লাগছে বলো? ওকে, ভালো লাগছে না? হ্যালো, হ্যালো করবে না, আমার ব্লগে মানে ইগনোর করে দিচ্ছে। যাই হোক গাইস, চলো এখন যাই। আর দিস মাই আউটফিট। ঝিল চলে এসেছি, ঝিল দেখতে পাচ্ছ, এটা ঝিলের রাস্তাটা, ঝিলটা। তো চলো এখন টিকিটটা কাটা যায়। চলে এসেছি আমরা এখানে, চলো তোমাদেরকে ভিউটা দেখাই। এখানে যে সব রাইড আছে আমরা সব কিছুই চাপতে পারবো না। সব কিছুর জন্য চাই কি টাকা, যেটা আমাদের কাছে ফাঁকা নাই, পকেট ফাঁকা। তাই বলি হাই। এই যে সব থেকে ফটোগ্রাফার করতে দিয়েছে, তার সাথে ব্যাগটাও ধরাই দিয়েছে, মানে ভাবতে পারছো কতটা আর কি আমাকে পেয়েছে ফটোগ্রাফার। অ্যান্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর। সো গাইজ, আমরা এখন দোলনা তুলছি, কিন্তু খাবার কিচ্ছু পাইনি, কিচ্ছু না। খাবার যে কখন পাবো জানি না। তবে হাই করে দে, এই একটু করে খাবো, বাইরে বেরোই। ঠিক আছে। সো গাইস, এখন আমাদের ঢেকি চড়তে যাওয়া হবে, ঢেকি ঢেকি। আর এখানে দেখছো কি সুন্দর ভিউ, ঠিক আছে। কিন্তু ভিউটা ততক্ষণ সুন্দর যতক্ষণ রোদ আছে। রোদ চলে যাওয়ার পর আর ভিউ সুন্দর লাগে, কারণ ফটো উঠবে নাই তখন। আর আমরা যেখানে মানে যেখানে আছি সেইখানে কোনো আলো নাই আমার মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছ, এখানে চড়বো ঢেকি ঢেকি, এ দেখো। আর এখানে ট্রেনটা ভেবেছিলাম যাবো, কিন্তু টাকা নেই, টাকা। দেখো, দিস ইজ ভিউ, দিস ইজ ভিউ। আর এইখানে হচ্ছে আমার বোনও, যেটাতে ও বসবে। এখানে বস, এখানে বসে দে, এখানে 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 বসে দে না।
কটা ফটো তুলে দিই এখানে। আমাদের এখানে ঘোরার ডান, এবার ওখানে যাবো, ওখানে ঘুরবো। এখানে আমাদের দোল খাওয়া ডান। টাটা বাই বাই। তো যাই হোক, এবার চলো যা যাক ওদিকে। গাইস, আমি একটা জিনিস দেখছি, তোমরা একটা জিনিস দেখো। সেইটা হচ্ছে এইটা। বাবা রে, দেখেছো দেখেছো কখনো দেখেছো উট পাখি দেখেছো? এই দেখো, বাবা রে কি গর্জন করছে না, এটা কি জানি না, রাজহাঁস মনে হয়। লেখা আছে কিন্তু গাইস ইংলিশে লেখা পড়তে পারছি না, কিছু করার নাই। সো এই হচ্ছে এখানকার মানে পরিবেশ আর কি, এই হচ্ছে এখানকার পরিবেশ, আর আমি হচ্ছে এই পরিবেশের রানী, কুইন অফ দিস নেচার। যাই হোক, চলো সামনে গিয়ে দেখি। ফাইনালি চলে এসেছি আমরা নদীর পাল নয়, ঝিলের পাড়। দেখতে পাচ্ছ এখানটায় আমরা এসেছি, ঝিলের পাড়। তো এই ঝিলের পাড়ে এসেছি, এই দেখো। আমরা এখানে মোমোর দোকানে চলে এসেছি। বল কি বক্তব্য? বলছি কি যে আমার না যেটা খিদা লেগেছে, মোমো কত টাকা লাগে? 10 টাকা দিবে। দেখতে পাচ্ছ কতটা মানে ভিখারি আমরা। 10 টাকার মোমো চাইতে এসেছি, মানে ভাবা যায়। চলো মোমো খাই। আমাদের মোমো ইজ কামিং, চলে এসেছে আমাদের মোমো। তো চলো খেয়ে নিই, তারপর দেখা করছি। তো গাইস, এবার এখানে আমুল কুল একটা পেপসি নিয়েছি। তো গাইস, আমরা ঘর চলে এসেছি, ঠিক আছে, চাউমিন নিয়ে। আমি কিছু নিই না, আমার কাছে ঝোলা আছে। তো ঘর চলে এসেছি, এই দেখো ঘরের রাস্তা। তো এবার চলো ঘর যেয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। ততক্ষণের জন্য টান। আর চুল দেখতে পাচ্ছ, খুলে গিয়েছিলাম কিন্তু বেঁধে দিয়েছি পাকতে বুড়ির মতো। ও একটা সেম কেস, ঘেমে গিয়েছি আমরা। এবার ঘরে যেয়ে গাড়িটি খাবো, কারণ কত রাত হলে দেখো, রাত 7:30 বাজছে। তো গাড়ি ফোনটা দেখা যাচ্ছে, এই যে দেখো 7টা 7:26 25। তাহলে ভাবো, আর আমরা টাইম দিয়েছিলাম 6:30। তো চলো ঘর যাই, টাটা। তো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর দেখতে তো পেলাম না, পেপসি খেলাম আর আমুল কুল খেয়েছিলাম। তো তারপরে বাড়িতে এসে দেখছি বাবা আবার ক্যাম্পা নিয়ে এসেছে, একটু হজম করি। সব থেকে টেস্টটা আমার ভালো লাগে 7-আপের, কোকোকোলাটার কালোটা, আর এই ক্যাম্পাটার। কিন্তু পেপসিটার টেস্ট একদম বেকার। এই দেখো আমি ছেড়ে নিয়েছি জামা কাপড়, এই দেখো জামা কাপড়ের অবস্থা। চলো মিলে দিই, দেন আমরা যা পারবো তাই করবো। মিলে দিই আগে ফার্স্ট, তারপর আমি মুখ টুক ধুয়ে চুলটা একদম তুলে নেবো এখানে। চলো। আর এই দেখো আমাদের গপু সোনা, আজকে নববর্ষ তো তাই দেখিয়ে দিলাম। কত মিষ্টি লাগছে তাই না? সকালবেলা আরও সুন্দর করে সাজিয়েছিলাম, ঘুমিয়েছে দুপুরে, তাই এই অবস্থা। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাইকে গুড নাইট, শুভ নববর্ষ, টাটা।